আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ফটোশপের একটি টুলবার নিয়ে। অর্থাৎ ফটোশপে কাজ করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে, একটি টুলবার থেকে বিভিন্ন পয়েন্ট নিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কিভাবে কাজ করব, এটা আমরা আজকে দেখাবো। অর্থাৎ আপনারা বলতে পারেন ফটোশপের প্রাথমিক আলোচনা। তো চলুন দেখা যাক কিভাবে একটি টুলবার থেকে কাজ করতে হয়। শুরুতে আমরা ফটোশপটা ওপেন করি। ফটোশপটি ওপেন হচ্ছে। যে বন্ধুরা দেখুন, আমাদের ফটোশপটি ওপেন হচ্ছে। জি বন্ধুরা, আপনারা সবাই লক্ষ্য করুন, আমরা এখানে একটি লম্বা টুলবার দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মূলত ফটোশপের টুলবার, যেটা আপনার পিকচার তৈরি করার জন্য বা পিকচার কাটার জন্য বেশ অনেক কাজে লাগে। তো দেখুন, এটার উপরে যদি আমি ডবল ক্লিক করি, এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। আবার ডাবল ক্লিক করলে উঠে আসছে। এখানে প্রত্যেকটা একটা একটা করে টুলবার, এবং অধিকাংশ টুলবারই আপনার সিলেক্টের কাজে ব্যবহৃত হয়, একটা ছবি সিলেক্ট করার জন্য। তো ভিউয়ার্স, এখানে খেয়াল করুন, এখানে যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আছে, এখানে দেখুন প্রত্যেকটা না, কয়েকটার কিছু কিছু জায়গার নিচে ডান দিকে নিচে ছোট্ট তীর চিহ্ন মতো আছে। তো এই তীর চিহ্ন থাকা মানে এটার সাথে যেগুলোর সাথে এরকম ছোট্ট তীর চিহ্ন আছে, সেগুলোর সাথে প্রত্যেকটার সাথে একটা বা দুইটা তিনটা করে সাব টুল আছে। তো আমরা দেখে নিই সাব টুলগুলো কীভাবে ব্যবহার করব। প্রথমে যে গোল রাউন্ড যেটা দেওয়া আছে, এই রাউন্ডে খেয়াল করুন, এই যে রাউন্ড দেওয়া আছে, এই রাউন্ডে আপনার নিচেই ছোট্ট করে তীর চিহ্ন দেওয়া আছে। এটার উপরে যখন আমরা সাব টুল বের করতে যাব, ডান পাশেরটা ক্লিক করলে এটার বেশ চারটে সাব টুল চলে আসবে: রেক্টেঙ্গুলার মার্কিউ, এলিপ্টিক্যাল মার্কিউ, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তেমনিভাবে প্রত্যেকটা যেগুলার নিচে ছোট্ট করে তীর চিহ্ন আছে, জাস্ট ডান রাইট বাটনটা ক্লিক করবেন মাউসের, সাব টুল চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার যেটা মনে চায়। আর যেগুলো দেখবেন যে এরকম নাই, সেগুলোয় আপনার কোনো সাব টুল নাই। তো এই হলো মূলত একটা টুলের ভিতরে বেশ কিছু সাব টুল। এখান থেকে আপনি বিভিন্নভাবে সিলেক্ট করে কাজ করতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখুন ভিউয়ার্স, সেটা হচ্ছে আমরা যখন কাজ করব ফটোশপে, তখন আমাদের বারবার মাউস দিয়ে এগুলো চেঞ্জ করা সম্ভব না। অথবা সম্ভব হইলেও সময় স্বল্পতার কারণে হবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাউস কিবোর্ড কমান্ড দিতে পারি। খুব সহজেই শর্টকাট কিবোর্ড কমান্ড দিতে পারি। কিন্তু কিবোর্ড কমান্ডটা কিভাবে দিব, খেয়াল করুন, এখানে আমরা যেটা দেখছি ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, এখানে লেখা আছে এম। এখানে লেখা আছে এম, তার মানে এম ক্লিক করলে, আমরা যে মাউস কিবোর্ড থেকে এম ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু এই টুলটা চলে আসবে। আবার এখানে দেখুন লেখা আছে এল, আমরা কিবোর্ড থেকে এল কমান্ড করলে এল চলে আসবে। তো দেখে নিই কীভাবে এল বা ক্রপ বা অন্যান্য ব্রাশ, হিলিং ব্রাশ, এগুলো ইউজ করতে হয়। তো এখানে দেখে রেক্টেঙ্গেল মার্কিউ টুলের হচ্ছে এম, আমরা সংকেত হচ্ছে এম, আমরা এম ক্লিক করলাম। কিন্তু সাব টুলে যখন আমরা যাব, তখন আমরা কি করব, তখন শিফট চেপে যদি আমরা এম ক্লিক করি, তো সাব টুল অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমরা এম ক্লিক করলাম, এখানে শিফট চেপে এম ক্লিক করলে দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সরি, হিলিং ব্রাশ জে,
শিফট চেপে জে, বোধহয় কাজ করছে না, সরি। এবার বোধহয় কাজ করবে। খেয়াল করুন আমরা বোধহয় আমারটাই কোনো ডিস্টার্ব দিয়েছে। তো আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারবেন। আপনারা এটা কাজ করলেন, হ্যাঁ, এটা লেখার পর ক্রপ টুল, ল্যাসো টুল, যেটা আপনারা এল ক্লিক করলেন শর্টকাট দ্রুত করার জন্য। আমারটা বোধহয় কোনো ডিস্টার্ব দিয়েছে। এল ক্লিক করলে শিফট চেপে আবার, হ্যাঁ জি এবার কাজ করছে। শিফট চেপে আবার এল ক্লিক করে, দুঃখিত বন্ধুরা, আপনারা খেয়াল করুন আমার একটু ডিস্টার্ব দিয়েছিল। আমরা যখন এম ক্লিক করলাম তখন আমাদের মার্কিউ টুল চলে আসলো, কিন্তু মার্কিউ টুলের ভিতর দেখুন এখানে বেশ কয়েকটি সাব টুল রয়েছে। সাব টুলটা আমরা ইউজ করব কিভাবে? মার্কিউ টুল ক্লিক করার পর আমরা যদি এম শিফট এম ক্লিক করি তাহলে দেখুন একটি একটি করে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এরপরে দেখুন ল্যাসো টুল, যেটা পলিগনাল ল্যাসো টুল, এর নির্দেশ হচ্ছে এল। আপনি কিবোর্ড থেকে এল ক্লিক করার পর শিফট চেপে যখন আবার এল ক্লিক করবেন দেখুন আস্তে আস্তে এটার সাবটুলগুলো চেঞ্জ হচ্ছে। তো এইভাবেই যত দ্রুত সম্ভব শর্টকাট পদ্ধতিতে আপনি কাজ করতে পারেন। সামনে আমরা আগামীতে ইনশাল্লাহ এই টুল বারের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে এইগুলোর পরিচয়টা জানবো, এইগুলো দিয়ে কোনটা কি কাজ করতে হয় সেটা আগামীতে আমরা দেখতে পাবো। তো ধন্যবাদ সকলকে এত কষ্ট করে বাংলা টিউটোরিয়াল দেখার জন্য। সামনে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।